আসসালামু রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউএসএ ভিজিট ভিসা নিয়ে। আপনাদের যাদের জুলাই মাস থেকে এই মাস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, 1 বছর আগে নিয়েছিলেন, কিন্তু অতি আগ্রহে 1 বছর অপেক্ষা করার পরেও আপনারা যারা ইন্টারভিউ দিতে পারেন নাই, এখন আপনাদের করণীয় কি এবং কবে থেকে মূলত আপনার হচ্ছে ইউএসএ এমবেসি আপনার নতুন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনার ডেট দিয়ে আপনার হচ্ছে ইন্টারভিউ নিয়ে তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সংযুক্ত আছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট জানাবো আমার ফেসবুক পেজে একটু ফলো এবং আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা বিভিন্ন দেশের তথ্যবহুল ইমিগ্রেশন আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি আজকে মূলত কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আপনারা যারা ইউএসএ ভিজিট ভিসা আবেদন করছেন গত বছরে, এই বছরে জুলাই থেকে আপনাদের ডেট ছিল, কারো জুলাই কারো আগস্ট, এবং দেশের এই পরিস্থিতির কারণে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ক্যান্সেল হয়ে গেছিল, আপনারা নতুন করে জমা দিতে পারেন নাই। তাদেরকে আসলে প্রত্যেককেই মেইল, অনেককেই যাদের ডেট আগে ছিল তাদেরকে নতুন ডেট আপনাদের ইমেইলে দেওয়া হয়ে গেছে। আপনারা যারা যে মেইলটা দিছিলেন অবশ্যই ওই মেইলটাকে চেক করবেন। একটি বিষয় হচ্ছে কি, আপনি 1 বছর অপেক্ষা করার পর যখন দিতে পারেন নাই, এটা আপনার জন্য কত কষ্ট, এবং অপেক্ষার যে একটা সময় সবকিছু মিলে আপনার জন্য যে কি বার্ডেন, এটা অবশ্যই মানে বলার বাহুল্য রাখে না। আপনারা খেয়ালভাবে কেয়ারফুললি আপনাদের ইমেলটা চেক করুন। আপনাদেরকে ডেট দেওয়া শুরু হয়েছে এবং ডেট দেওয়া হয়েছে যাদের আগে ডেট ছিল, এবং এই মাসের 2 তারিখ ইউএসএ বাংলাদেশ এমবেসি কনসুলারদের বাংলাদেশে আসার জন্য বলা হয়েছে, এবং ওনারা অলরেডি কাজ শুরু করে দিছে। ফ্যামিলি এবং ভিজিট টোটালি আপাতত কাজ শুরু হয়ে গেছে, এবং ভিজিটের যে বিষয়টা এটা মানে তাদের যে ওয়েবসাইটের নোটিশ অনুযায়ী আগামী মাসের 1 তারিখ অথবা 2 তারিখ থেকে ফুললি ইনশাল্লাহ চালু হয়ে যাবে। তো আপনারা যারা অতিরিক্ত চিন্তায় ছিলেন যে আমি 1 বছর অপেক্ষা করার পরে জুলাই অথবা আগস্টে অথবা সেপ্টেম্বরে ডেট পাওয়ার পরেও আপনি ইন্টারভিউতে ফেস করতে পারেন নাই, চিন্তার কোনো কারণ নাই। আশা করি যেহেতু স্টেট অফ আমেরিকা তারা বাংলাদেশ এমবেসি থেকে বলে দিছে যে আপনার হচ্ছে আগামী মাস থেকে তাদের ফুললি যে অপারেশন আছে ইমিগ্রেশন এটা চালু করবে, তাইলে আমরা আশাবাদী হতে পারি ইনশাল্লাহ আগামী মাস থেকে আপনাদের যারা মিসিং হয়েছে তারা কিন্তু নতুন ডেট নিয়ে এবং নতুন ভাবে আবার আপনার হচ্ছে ইন্টারভিউ দিয়ে আপনার ভিসা আপনি নিতে পারবেন। এবং তাছাড়া যারা নতুন করে আবেদন করতেছিলেন তাদেরকে আমি বলবো অবশ্যই 2025 সালটা আমাদের জন্য হয়তোবা আমরা আশা করতেছি ভালো কোনো কিছু নিয়ে আসতে পারে। তো আপনারা যারা ইউএস এর জন্য আবেদন করবেন অবশ্যই আপনাদের একটা ধৈর্য থাকতে হবে, একটা সময় দিতে হবে, এবং আপনারা এই সময়ের ভিতরে নিজের প্রোফাইলটাকে ভালো একজন ভিসা এক্সপার্ট দ্বারা গুছানোর পরে দেন হচ্ছে আপনি আবেদন করে আপনার ডেটটা নিয়ে নেবেন। অবশ্যই যথাযথ চিন্তা না করে, ভালো এক্সপার্ট দ্বারা প্রসেসিং না করে ভিসা আবেদন করবেন না, যেহেতু এই 2-3 মাসের অনেকগুলো ফাইল জমানো। তারা সবগুলা কেস মানে দ্রুত সমাধান করার জন্য আপনি যদি আপনার ফাইলটাকে আপডেট না করে এবং ইনফরমেশন আপনি যদি ঠিক করে না নিয়ে যান এবং নিজেকে যদি ইন্টারভিউর জন্য তৈরি না করে নিয়ে যান, তাহলে আপনার ফাইলটা বেশি রিফিউজ হবে। কারণ এই 3 মাসে অনেকগুলো অ্যাপ্লিকেন্টের ভিসা ইন্টারভিউ নেওয়া হয় নাই, যা এই কেসগুলা দ্রুত সমাধান করার জন্য তাদের দিক দিয়ে একটা চাপ থাকবে, এবং তারা মোটেই আপনার মানে টুকটাক আপনার হচ্ছে ভুলের কারণে আপনাকে কিন্তু প্রশ্ন করে আপনার ভিসা রিফিউজ করে ফেলতে পারে, সেটা হোক আপনার ফ্যামিলি হোক আপনার টুরিস্ট ভিসা। তো আপনারা যারা ভিজিট ভিসা অথবা ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা আমি বলবো যে চিন্তার কারণ নাই, ইনশাল্লাহ আগামী মাস থেকে হয়তো আপনারা, যেহেতু তারা নোটিশ চালু করে ফেলছে যে আগামী মাসের 1 অথবা 2 তারিখ থেকে ফুললি অপারেশন তাদের শুরু হয়ে যাবে। তো আমি সবাইকে এই এতটুকু বলে আজকের ভিডিও থেকে বিদায় নিব। আপনারা যারা বিভিন্ন দেশে ইমিগ্রেন্ট হিসাবে যাওয়ার জন্য চিন্তা করতেছেন, আমরা আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভিডিও অথবা আমাদের অফিসে আসতে পারেন, বিভিন্ন দেশের ইমিগ্রেন্ট রিলেটেড তথ্য নিয়ে যেতে পারবেন, এবং আমরা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেন্ট্রাল বিভিন্ন দেশের ভিজিট ভিসা নিয়ে কাজ করে থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে ভ্রমণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।